প্রচুর গরম পড়তেছে কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু ভাদ্র মাসে কিন্তু গরম পড়ে, এটা স্বাভাবিক। তাই ভাবলাম একটা শেক বানিয়ে ফেলি, ঠান্ডা ঠান্ডা। খেতে খুবই মজার, আসলে খুবই রিফ্রেশিং একটা জুস বলেন আর শেক বলেন, যেটাই বলেন না কেন, খুবই মজার, খুবই হেলদি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এটা মূলত বানাবো আমি হচ্ছে খেজুর আর হচ্ছে কলা দিয়ে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি কিন্তু কলা আর খেজুরগুলা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম আগের থেকে, ছোট ছোট পিস করে এভাবে করে। অনেক সময় কলা বেশি নিয়ে আসলে কিন্তু এরকম মোটামুটি পেকে যায় বেশি। চাইলে আপনারা ফ্রোজেন করে এভাবে রেখে দিতে পারেন। এই যে আমি কলাগুলা দিয়ে দিয়েছি। এগুলা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই একটু শক্ত হয়ে আছে। তারপর হচ্ছে খেজুর, সেটাও কিন্তু ফ্রোজেন করা ছিল। আমি পাশাপাশি দিয়েছি এখানে টক দই। টক দই দিয়েছি প্রায় হাফ কাপের মতো হবে। এখন হচ্ছে আমি নরমাল পানি দিয়েছি, কারণ হচ্ছে খেজুর আর কলা অলরেডি অনেক বেশি ঠান্ডা, যেহেতু ফ্রোজেন। নরমাল পানি দিয়ে দিয়েছি প্রায় ২ কাপের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি একটা কফি, এই যে যেটা হচ্ছে রেডি করা যে কফিগুলা থাকে, সেগুলাই ১ প্যাকেট দিয়ে দিয়েছি আমি এখানে। এটা দিলে আসলে ফ্লেভারটা একটু ভালো আসবে আরকি, না দিলেও চলে। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পাউডার মিল্ক। এখন আমি জুস করে নিয়েছি, জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এই যে জুসের গ্লাসে আমি নিয়ে নিচ্ছি, একটুখানি পড়েও গিয়েছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখন আমি উপরে এই যে আইসক্রিম দিয়ে এটা সার্ভ করব। আপনারা চাইলে আইসক্রিমের সাথে এখানে হচ্ছে রুহ আফজা কিছু একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা শুধু আইসক্রিম দিয়েও কিন্তু বেশি মজা। আইসক্রিম দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এই যে উপরে আমি একটা আইসক্রিম দিয়ে জাস্ট সার্ভ করে নিব। খুবই মজার, আসলে খুবই রিফ্রেশিং একটা আম আ স্মুদি বলতে পারেন। আ রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে আপনি যখন ১ গ্লাস স্মুদি খাবেন, আপনার মন প্রাণ চাঙ্গা হয়ে যাবে কিন্তু।